নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে সেডানের যুদ্ধে পরাজিত দেশ ছিল, সঠিক অপশন হবে হচ্ছে অপশন ডি ফ্রান্স। পরে দুইয়ে বলেছে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি প্রিন্স মেটারনিখকে। পরে তিনে বলেছে এদের মধ্যে যে রাষ্ট্রটি বিগ ফোর এর অন্তর্ভুক্ত ছিল না, এটা হচ্ছে ভিয়েনা সম্মেলন অনুসারে বিগ ফোর বলেছে, এটা একটু খেয়াল রাখবে। যে রাষ্ট্রটা অন্তর্ভুক্ত ছিল না এই অপশনগুলোর ভিতরে, সেটা হচ্ছে অপশানে ফ্রান্স। পরে চারে বলেছে পলিগন্যাক যে রাজার প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি দশম চার্লস। পরে পাঁচে বলেছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি টেরি র্যান্ড। পরে ছয়ে বলেছে সমাজতন্ত্রবাদের বাইবেল হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ কমিউনিস্ট ম্যানিফেস্টো। পরে সাতে বলেছে কডিলো হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি ফ্রাঙ্কো। পরে আটে বলেছে ইয়ং ইটালি দল গঠিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1832 খ্রিস্টাব্দে। এবার বিভাগ ক্ষয় দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে লুই ফিলিপ। এর দুয়েরটা বলেছে রিসর্জিমেন্টো কথার অর্থ কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনেরটা বলেছে রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেন কে। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে এর চারেরটা বলেছে ফ্যাসেস কিসের প্রতীক। দেখো উত্তর। দুইয়ের বিয়েরটা বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এক নম্বর বিবৃতিটা বলেছে চীনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল। ব্যাখ্যা একে বলেছে তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। ব্যাখ্যা দিয়ে বলেছে চীন দেশকে দুর্বল করার জন্য। ব্যাখ্যা তিনে বলেছে ছোট ছোট অঞ্চলে ভাগ করে চীনের উন্নতি সাধন করার জন্য। সঠিক ব্যাখ্যা হবে হচ্ছে ব্যাখ্যা নম্বর এক। এবার দু নম্বর বিবৃতিটা বলেছে মেটারনিখ কার্লসবার্গ ডিক্রি জারি করেন। ব্যাখ্যা একে বলেছে জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য। ব্যাখ্যা দুয়ে বলেছে জার্মানির রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার জন্য। ব্যাখ্যা তিনে বলেছে জার্মানির জনগণের অধিকার রক্ষার জন্য। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর দুই। এবারে দুয়ে সিএ বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একটা বলেছে জোলভেরাইন গড়ে উঠেছিল 1830 খ্রিস্টাব্দে, এটা হবে মিথ্যা। পরে দুয়ে বলেছে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস, এটাও হবে মিথ্যা। এবার বিভাগ গয়ে তিনে বলেছে দু তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে ঘেটো কি। দেখো উত্তর। পরে তিনের দুয়ে বলেছে এপ্রিল থিসিস কি। দেখো উত্তর। তিনের তিনে বলেছে নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উত্তরটা দেখে নাও। তিনের চারে বলেছে ফ্যাক্টরি প্রথা কি। দেখো উত্তর। তিনের পাঁচে বলেছে ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির মূল বক্তব্য কি ছিল। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, দেখে নাও। তিনের ছয় বলেছে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের আগে গড়ে ওঠা পরস্পর বিরোধী দুটি শক্তি জোটের নাম লেখো। দেখো উত্তর। বিভাগ ঘতে চারে বলেছে সাত আটটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল। দেখো উত্তর। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। চারের দুয়ে বলেছে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির ভূমিকা লেখো। দেখো উত্তর। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। চারের তিনে বলেছে ভারত
ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-4 বলেছে হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দলের উত্থানের পটভূমি লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। বিভাগ উঙতে 5 বলেছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-3 বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল। প্রশ্নের মানগুলো হচ্ছে 5+3, এক এক করে দেখাচ্ছি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। এর দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, তাহলে কারো মনে হলে সে 3টে পয়েন্ট দিতে পারো, মনে হলে সে 4টে পয়েন্ট দিতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সবগুলো পয়েন্টই দিয়ে দেবে। ছিল তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।